আপনি দেখছেন খবর লাইভ 24 বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেল, যেখানে প্রতিদিন উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি। আজকের দিনের সেরা 10টি বড় ঘটনা নিয়ে হাজির হয়েছি আমরা। শুরুতেই দেখে নিন আজকের প্রধান সংবাদের শিরোনাম। 7,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি, নবান্ন থেকে মমতা সরকারের বড় ঘোষণা। খুশির হাওয়া রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে। ঘাটালের জলে ডুবে শ্মশান, মৃতদেহ ভেলাই করে নিয়ে যেতে হচ্ছে। উন্নয়নের দাবিতে রাজনৈতিক তরজা চরমে। পানিপথে নির্মম নির্যাতনের শিকার বাংলার শ্রমিক, পুলিশে পিটুনিতে পা ভাঙল, ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী। 2 মাসেই ফাটল 422 কোটির উড়ালপুল, উদ্বোধনের পরেই দুর্নীতি ও গাফিলতির অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। গুগল পে, ফোনপে ইউজ করলেই চার্জ নিচ্ছে আইসিআইসিআই ব্যাংক, ডিজিটাল গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ। 4 সাংসদ 27 জন বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছে, কুণাল ঘোষের বিস্ফোরক দাবিতে সরগম রাজ্য রাজনীতি। ভয়াবহ ঝড়, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বাংলা জুড়ে লাল সতর্কতা জারি। ভাষায় নয়, বিজেপি নেতার মন্তব্য ঘিরে ঝড়, প্রতিবাদে ফেটে পড়ল গোটা বাংলা। গরু ব্যবসায়ীর বাড়িতে হামলা, উত্তপ্ত এলাকা, রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা। ত্রিপুরায় ভয়াবহ বন্যা, বহু গ্রাম জলের তলায়, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এতক্ষণ শুনছিলেন আপনারা আজকের প্রধান সংবাদের শিরোনাম। এবার চলুন বিস্তারিত খবরে আসি। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, ভোটের মুখে বড় সিদ্ধান্ত মমতা সরকারের। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের একাধিক সরকারি বিভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ প্রায় 7 লক্ষ কর্মী উপকৃত হবেন। সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সরকারের অঙ্গীকার কর্মীদের সম্মান রক্ষা করা, যদিও বিরোধীদের অভিযোগ এটা নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। ঘাটালে ভেলাই করে শ্মশানে দেহ, উন্নয়নের দোহাই কতটা সত্য? পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের রাস্তাঘাট ও শ্মশানঘাট জলমগ্ন। এমন পরিস্থিতিতে মৃতদেহ বহনে ভরসা একমাত্র ভেলা। এলাকাবাসী ক্ষুব্ধ। ঘাটালের মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে? বিজেপি এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূল বলছে, প্রাকৃতিক দুর্যোগে সাময়িক সমস্যা, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পুলিশের নির্মম নির্যাতন, রাজ্যে নিন্দার ঝড়। উত্তর ভারতে পানিপথের কাজ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গের এক শ্রমিক। অভিযোগ, পুলিশে হেফাজতে তাকে নির্মমভাবে মারধর করা হয়। তার একটি পা ভেঙে গেছে, হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা রাজ্য জুড়ে ক্ষোভের সঞ্চার করেছে। রাজ্য মন্ত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই বর্বরতা সহ্য করা হবে না, কেন্দ্রকে জবাব দিতেই হবে। 22 কোটি টাকার উড়ালপুলে ফাটল, উদ্বোধনের 2 মাসের মাথাতেই দুরবস্থা। মাত্র 2 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই মেগা প্রকল্প, কিন্তু সেই উড়ালপুলেই দেখা যাচ্ছে ফাটল ও নির্মাণগত ত্রুটি। এলাকাবাসীর আতঙ্ক, এই উড়ালপুল কতটা নিরাপদ? বিরোধীরা বলছে, এটাই কাটমানি উন্নয়নের প্রতিচ্ছবি। রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিলেও জনগণ দায় কে নেবে? আইসিআইসিআই ব্যাংকে গুগল পে ও ফোনপে লেনদেনে চার্জ বসাচ্ছে, বাড়ছে ডিজিটাল ঝুঁকি। মাসের নির্দিষ্ট সংখ্যক ইউপিআই লেনদেনের পর চার্জ নেওয়ার কথা জানিয়েছে আইসিআইসিআই ব্যাংক। 50টির বেশি ট্রানজাকশনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনে 2 টাকা 50 পয়সা করে কাটা হবে। যদিও ব্যাংক বলছে, এটি শুধুমাত্র কর্পোরেট অ্যাকাউন্টের, কিন্তু সাধারণ গ্রাহকরা আশঙ্কা করছে